আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে মেটাল পাস মেশিনের ক্যালিব্রেশন চেক কীভাবে চেক করে। আসলে মেটাল পাস মেশিনের ক্যালিব্রেশন চেক 9 সিস্টেমে চেক করে ফিরোজ কাটের মাধ্যমে 1.2 মিলিমিটার কাটের উইথ। প্রথমে আমরা দেখছি যে মেটাল পাস মেশিনের ফিরোজ কাটটি এক সাইডে টপ সাইডে দিয়েছি, দেওয়ার পরে আমরা চেক করলাম, কারণ ওই কাঠের ভিতরে একটা মেটাল ধাতব পদার্থ আছে যেটা হচ্ছে গিয়ে মেশিনে শনাক্ত করতে পারে। প্রথমে হচ্ছে গিয়ে আমরা টপ সাইডের 3 অংশে দিব, সাইডে মিডিলে। তারপরে আমরা মেটাল পাসের ক্যালিব্রেশনের জন্য ফিউজ কার্ডের সাহায্যে এক ধরনের একটা বক্স আছে, বক্সের মাধ্যমে দিয়ে চেক করব। এবার আমরা সাইডে দিলাম, প্রথম মাঝখানে, মিডিলে এবং এই সাইডের ডান বামে 2 সাইডে দিলাম। দেওয়ার পরে দেখলাম যে না, মেশিন ঠিক আছে। দেখেন কাঠটি আবার ব্যাগে চলে আসছে। এবার আমরা বক্সের মাধ্যমে দিব। বক্সের মাধ্যমে দিলে আসলে বক্সের মিডিলে দিয়ে মেশিনের মাঝখানে দিব। তারপর আবার সুইচ চাপলাম, চাপার পরে দেখলাম ঠিক আছে। কাঠটি যাওয়ার পরে আবার শনাক্ত করার পরে সেটি আবার ব্যাগে চলে আসলো। তো এইভাবে হচ্ছে গিয়ে মেটাল পাস ক্যালিব্রেশন চেক করা হয়। এবার মাঝখানে দিলাম, দেখেন আবার মেশিন চালু করার পরে আবার রিটার্ন চলে আসবে। এইভাবেই হচ্ছে গিয়ে মেটাল পাস মেশিন ক্যালিব্রেশন চেক করা হয়, কারণ প্রত্যেক 3 ঘন্টা পর পর এই মেশিন চেক করা হয়। যদি মেটাল পাস মেশিনের যদি তিনবার চেক 3 ঘন্টা পর পর চেক করার পরে যদি শনাক্ত না করতে পারে, সেক্ষেত্রে কোয়ারেন্টাইন এরিয়ার ভিতরে যত গার্মেন্টস আছে সবগুলা কোয়ারেন্টাইনে রাখতে হবে এবং নতুন করে মেশিন ঠিক করার পর আবার নতুন করে মেটাল পাস করতে হবে। তো আমরা সবাই জানি যে ফিনিশিংয়ে মেটাল পাসের মাধ্যমে সিটি প্যাডের ভিতরে পণ্য এবং গুডস পাঠানো হয়। আশা করি সবাই উপকৃত হবেন এই ভিডিওটির মাধ্যমে, যে আসলে ক্যালিব্রেশন চেক কীভাবে করা হয়। ও যে কাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে ফিরোজ কাঠ। তো ফিরোজ কাঠের মাধ্যমে হচ্ছে গিয়ে চেক করা হয়। তো কৌটার হচ্ছে গিয়ে 3টা অংশ থাকে, টপ, মিডল এবং বটম। প্রত্যেকটা জায়গায় হচ্ছে গিয়া টপে দেওয়ার পরে 3 বার দিতে হয়, ডান সাইডে, মিডল এবং বামে। আবার